বন্ধুরা, তোমরা কি জানতে চাও এই ছোট্ট মাছের রেসিপিটা আমি কিভাবে রান্না করেছি? তোমাদের কি দেখে এক ফোঁটাও মনে হচ্ছে যে আমি এই মাছটা না ভেজে রান্না করেছি? কাঁচা মাছটাকে সব মশলা দিয়ে মেখে রান্না করেছি। তো দেখো, রান্নাটা করার জন্য মাছটাকে আমি আগে থেকেই কেটে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি। তো আমি নুন হলুদ মাখাটা ভিডিও করতে ভুলে গেছি বন্ধুরা। তো দেখো, একটা কাঁচা লঙ্কাও দিয়ে নিয়েছি, লাল কাঁচা লঙ্কা আর কি। তো দেখো, নুন হলুদটা আগেই মেখে রেখেছি। আর এই পেঁয়াজগুলোকে আমি মানে একদম লম্বা লম্বা পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। আর এখানেও চেরা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি। আর যে আগে থেকে দেখলে তোমরা যে কাঁচা লঙ্কাটা আস্ত আছে সেটা দিয়েছি যদি দরকার পড়ে তার জন্য। তো দেখো, এখানে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, এই বাটাটাও দিয়ে দিলাম। তো এই বাটাটা দিয়ে তারপর হচ্ছে গিয়ে এই রেসিপিটা যদি তোমরা সর্ষের তেল দিয়ে করো তাহলেই বেশি টেস্টি হয়। তো চেষ্টা করবে সর্ষের তেল দিয়ে করতে। তো দেখো, এখানে আমি প্রায় হাফ বাটির মতন সর্ষের তেল দিয়ে নিয়েছি। তারপর হচ্ছে গিয়ে নুন দিয়ে দিলাম, যেহেতু মশলা দিয়েছি তার জন্য। আগে থেকে মাছে নুন মাখা আছে, তথাপিও নুন হলুদ দিয়ে নিলাম তো সুন্দর কালার আসার জন্য। আর হচ্ছে গিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা না দিলে তো রান্নার মানে কমপ্লিটই হয় না, তোমরা জানোই। তো সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে গিয়ে মাখার পালা। তো যদি তোমরা চাও হাত দিয়েও মাখতে পারো, আজকে আমি হাত দিয়ে মাখলাম না, একটা এরকম বড় চামচ নিয়ে নিয়েছি, ওটা দিয়ে সুন্দর করে দেখো মেখে নিয়েছি। এই মাখাটা বন্ধুরা খুব সুন্দর করে মাখতে হয়। আর যত সুন্দর করে তোমরা মাখবে না মাছের রান্নাটা, ততটাই টেস্টি হয়। তো দেখো বন্ধুরা, আমার মাখা হয়ে গেছে। ওপাশে আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, আমি এখানে ঢালাইয়ের কড়াই ইউজ করিনি, কেননা ছোট মাছ দেখবে লেগে ধরে, তো আমার একটু এরকম হয়েই যায়। তো তার জন্য আমি একটা লোহার কড়াই, আর আমি রোজের যে রান্নাবান্নাগুলো আমার ঘরের, ওগুলো আমি এই কড়াইটাতেই বেশিরভাগ করি। তো দেখো, তেলটা ভালো করে ধোয়া উঠিয়ে গরম করে নিয়েছি। গরম করে মেখে রাখা মাছটা দিয়ে দেবো এখন আস্তে আস্তে। আমি অনেক ভালো করে তেলটা গরম করে নিয়েছি, যদি লেগে ধরে না রান্নাটা নষ্ট হয়ে যাবে তার জন্য। তো দেখো, সব মাছগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। কেউ যদি ধরো এভাবে কাঁচা মাছ রান্না না জানে তাহলে শিখে নিতে পারবে। আর হচ্ছে গিয়ে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর রেসিপিটা কেমন হয়েছে একটা কমেন্ট করার জন্য অনুরোধ রইল। তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও অবশ্যই কমেন্ট করো। তো দেখো, দিয়ে স্টিমটাকে কমিয়ে আমি হতে দিচ্ছি। যখন এক সাইড মানে নিচে থেকে হয়ে যাবে তখন হচ্ছে গিয়ে আমি একটু নাড়াচাড়া দেব। এই মাছটা বেশি নাড়াচাড়া করা যাবে না, কেননা না হলে ভেঙে যাবে। তো আমি মাঝখানে একটু ঢেকেও দিয়েছিলাম। দেখো, এখন একটু আস্তে আস্তে নাড়িয়ে নিচ্ছি, যেহেতু নিচটা হয়ে যাচ্ছে। তো তোমাদেরও ওরকম খেয়াল করেই রান্না করতে হবে। বেশি তোমরা নাড়াচাড়া করলে কি হবে জানো তো, মাছগুলো ভেঙে যাবে। তো এমনভাবেই নাড়া দিতে হবে যেন মাছগুলো ভেঙে না যায় আর নাড়া দেওয়া হয়ে যায়। তো দেখো, পরিমাণ মতো জল দিয়ে নিলাম। জল দিয়ে মাছটার সাথে মিশিয়ে দেব ভালো করে, সুন্দর করে ওই হালকা হাতে কাজটাকে করতে হবে। তো দেখো, সুন্দর ফুটে উঠেছে মাছটা। আর এই রেসিপিটা বন্ধুরা অনেকটাই টেস্টি হয়, মানে তোমরা খেলে বুঝতেই পারবে না যে এই মাছটাকে কাঁচা রান্না করা হয়েছে, না ভেজে। কোনো মাছের মধ্যে কোনো গন্ধ টন্ধ কিছুই করে না, অনেকটাই টেস্টি লাগে। তো দেখো, সবজির রানী ধনেপাতা দিয়ে দিলাম। এই রান্নাতে ধনেপাতা না দিলে হবে না বন্ধুরা, ধনেপাতাটা দিতেই হবে। তো দিয়ে দিয়েছি। দিয়ে দেখো, একটা ছোট থালার মধ্যে আমি মাছের তরকারিটাকে, এটাকে তোমরা মাছের পাতুরি বলতে পারো, মাছের চচ্চড়ি বলতে পারো, যে যেটা বলতে পারো। তো দেখো, আমি একটা ছোট থালার মধ্যে পেরে নিচ্ছি।
আস্তে ধীরেই করছি কাজটা, একটু সময় নিয়ে। তো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করো। না ট্রাই করলে বুঝতেই পারবে না যে কতটা টেস্টি হয়েছে। দেখে ভীষণ টেস্টি মানে দেখে যেরকম ভীষণ টেস্টি লাগছে, খেতেও সেরকমই হয়েছিল।